আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আজকের কষবো আমরা ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 কয়েকটা অঙ্ক কষবো। ভিডিওগুলি যদি স্কিপ না করে এক নাগাড়ে দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি বুঝতে পারবে এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে। তাহলে প্রথম অঙ্কটি কি আছে দেখো, একের দাগে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3। ধনাত্মক অখণ্ড সংখ্যার মানে ধরো 4, 5, 10, 15 এরকম অখণ্ড সংখ্যা অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে লিখি। তাহলে দেখো অঙ্কটি এখানে তুলে নিয়েছি আমরা। তার দুটি ধনাত্মক সংখ্যা তার মধ্যে এবং তাদের অন্তর মানে কি বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল এবং তাদের বর্গের সমষ্টি সংখ্যা দুটি হিসাব করে লিখি। বর্গের সমষ্টি কত বলেছে? বর্গের সমষ্টি বলেছে কত? 117। বর্গের সমষ্টি বলেছে 117। তাহলে সংখ্যা দুটি আমরা হিসাব করে লিখি। তাহলে দেখো নিশ্চয়ই একটি সংখ্যা বড় আছে এবং একটি সংখ্যা ছোট আছে, যেহেতু তাদের অন্তর মানে বিয়োগফল আছে। তাহলে দেখো ধরি ছোট সংখ্যাটি। ছোট সংখ্যাটি x। তাহলে দেখো বিয়োগফল যদি 3 হয় তাহলে নিশ্চয়ই ছোট সংখ্যাটির সাথে বড় সংখ্যাটা 3 বড়, 3 বেশি। তাহলে অতএব বড় সংখ্যাটি তাহলে x + 3। এবার কি বলেছে? তাদের বর্গের সমষ্টি 117। তাহলে দেখো তাদের বর্গ মানে কত? তাহলে এটা বর্গের সমষ্টি। তাহলে শর্তানুসারে আমরা কি লিখব অঙ্কটিতে? দেখো শর্তানুসারে বর্গের সমষ্টি মানে এই সংখ্যাটার বর্গ, সমষ্টি মানে যোগফল, তারপরে এটারও বর্গ। এই দুটো বর্গের যোগফল কত হবে বলেছে? সমান সমান 117। তাহলে দেখো x² প্লাস, এবার বা দাও। এবার দেখো এটা a + b হোল স্কোয়ার যদি আমরা ভাঙি তাহলে a² + 2ab + b²। তাহলে a² মানে x² প্লাস 2ab মানে 2 3 6x প্লাস b² মানে 3² মানে 9 সমান কত? 117। তারপরে দেখো তাহলে বা, তাহলে 2x² প্লাস 6x তাহলে প্লাস 9, এটা এধারে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, এধারে চলে এলে মাইনাস হয়ে গেল, সমান ওধারে কী থাকলো? 0 থাকলো। তাহলে দেখো বা 2x² প্লাস 6x, এটা দেখো তাহলে 117 থেকে 9 গেলে 17 থেকে 9 গেলে 8, তাহলে 108। বড়টাই মাইনাস আছে মানে মাইনাস সমান সমান 0। এবার দেখো একটু ছোট করে নিতে পারি। উভয় ধারকে যদি 2 দ্বারা ভাগ করি আমরা, তাহলে এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, দেখো 2x² / 2 প্লাস 6x/2 মাইনাস 108/2 সমান 0/2। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি। তাহলে বা, তাহলে দেখো এটা x² হবে, কাটাকাটি করলে এটা 3x হবে, এটা 54 হবে, সমান সমান 2/0/0। এবার দেখো তাহলে 54কে যদি আমরা ভাঙি, 2 2 2 7, 3 লং 3 3। এবার দেখো মিডিল টার্মে যদি করি আমরা, তাহলে 3 3 9 আর 3 2 6। তাহলে 9 আর 6 এর বিয়োগফল কত হবে? 3। তাহলে এটা আসবে।
তাহলে এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 54 সমান 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 সমান সমান 0। তাহলে দেখো এই দুটো পদ থেকে আমরা কি কমন নেব, এক্স কমন নিলাম। তাহলে এখানে এক্স স্কোয়ার, এই যে এক্স গুণ এক্স সমান তো এক্স স্কোয়ার হয়, তাহলে এক্স কমন নিলে এক্স পড়ে থাকলো, আর 9x থেকে এক্স নিয়ে নিলাম, 9 পড়ে থাকলো। তারপরে দেখো এই দুটো পদ থেকে, তাহলে এবার এই দুটো পদ থেকে তাহলে -6 কমন নিলাম, 6x এর 6 নিয়ে নিলাম, এক্স পড়ে থাকলো। 54 যে কত কত হয়, 9 গুণ 6, তাহলে 9 6 বের করে নিয়েছি মানে, আর মাইনাস বের করে নিয়েছি মানে +9 থাকলো, তাহলে সমান সমান 0। তাহলে এই পদটা থেকে এই পদটা থেকে এক্স প্লাস 9 কমন নিলাম, এখানে পড়ে আছে এক্স, এখানে পড়ে আছে -6 সমান 0। এবার দেখো দুটি পদের গুণফল যদি 0 হয় তাহলে তাদের মধ্যে যে কোনো একটির মান 0 হবে। তাহলে ধরি প্রথমটি, ধরো এক্স প্লাস 9-এর মান যদি 0 হয় তাহলে এক্স সমান কত, এধারে চলে এলে কত, -9 হবে। আবার দেখো এক্স মাইনাস 6 সমান যদি 0 হয় তাহলে এক্স সমান এধারে চলে এলে 6 +6, -6 ছিল +6 দেখছো। তাহলে বলেছে আমাদের অঙ্কে কি বলেছে দেখো, ধনাত্মক অখণ্ড সংখ্যা, যেহেতু ধনাত্মক অখণ্ড সংখ্যা, এটা ঋণাত্মক সংখ্যা, তাহলে এটা পরিত্যাগ করলাম বা বাদ দিলাম। তাহলে এটা লিখে দেবে, তোমরা যখন অঙ্ক কষবে তখন লিখে দেবে যে যেহেতু ধনাত্মক সংখ্যা, এভাবে লিখে দিবে। তাই -9 বাদ দিলাম। অতএব ছোট সংখ্যাটি সমান এক্স ধরেছিলাম, এই যে ছোট সংখ্যাটি সমান এক্স ধরেছিলাম। অতএব ছোট সংখ্যাটি ছয় এবং বড় সংখ্যাটি 6 + 3 সমান 9। দেখো তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে অন্তরফল 3 হয়। এবার দেখো বলেছে 9 9 81 বর্গ করলে, আবার 6 6 36, তোমরা পরীক্ষা হলেও উত্তরটা মিলিয়ে নিতে পারো এইভাবে। তাহলে 9 9 81 আর 6 6 36 যদি যোগ করি 117 হয়। তাহলে অঙ্কটি কষা আমাদের ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কীভাবে করলাম আমরা। এবার 3-এর দাগে অঙ্ক, 2-এর দাগের অঙ্কটি দেখো, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, মানে উচ্চতা যা, ভূমি তার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করে। তাহলে এখানে উচ্চতাটা কম আর ভূমিটা বেশি, এবং আমাদের উচ্চতা নির্ণয় করতে বলেছে, তাই আমরা ধরি উচ্চতা সমান এক্স। তাহলে দেখো অঙ্কটি আমরা তুলে নিয়েছি। তাহলে দেখো ধরি ত্রিভুজটির উচ্চতা x মিটার। অতএব ত্রিভুজটির ভূমি, তাহলে কত বলেছে, দ্বিগুণ অপেক্ষা, তাহলে x গুণ 2 যোগ 18 বেশি, তাহলে 2x + 18 মিটার। এবার দেখো এবার বলেছে ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি আমরা,
হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ একক, এটা জানি। তাহলে দেখো এটা এই যে ভূমি, তাহলে 2x, তাহলে হাফ গুণ 2x প্লাস 18 গুণ এই যে উচ্চতা, আর এটা সমান কত বলেছে 360। তাহলে এখানে কি লিখব, শর্তানুসারে। তাহলে দেখো, তাহলে হাফ 2x আর এই যে গুণ করলে কত, তাহলে এটার সঙ্গে এটা বন্ধনী যদি দিই তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, আর হাফও গুণ হবে। তাহলে দেখো গুণ হলে এটা 2x এর সঙ্গে তাহলে 2x স্কোয়ার, 18 সঙ্গে গুণ হলে 18x সমান 360। এবার দেখো বা এই দুইটা ওধারে যখন চলে যাবে গুণ হয়ে যাবে, বা এখান থেকে এখানে দেখো, তাহলে 1-2 গুণ 2 কমন নিলে কি থাকবে, x স্কোয়ার প্লাস 9x থাকবে সমান কত 360। তাহলে এই দুই কেটে দিলাম, তাহলে বা x স্কোয়ার প্লাস 9x, এখান থেকে 2 কমন নিয়ে এখানে কাটলাম, এটা এধারে চলে গেলে 360 সমান এধারে কি থাকলো না, 0 থাকলো। তাহলে এবার 360কে যদি আমরা ভাঙি, দেখো 2-এ 2 আসতে 0, এবার 2 লং 0, এবার 2 45, এবার 3-এ 3 5, এবার 3 5, তাহলে 9 আনতে হবে। তাহলে 2-2 4, 4-2 8, 3 24, 5 3 15, তাহলে 24 গুণ 15 360, আর 24 বিয়োগ 15 করলে 9 আসছে। দেখো তাহলে এবার দেখো বা, তাহলে x স্কোয়ার প্লাস 24 মাইনাস 15 ইন্টু এক্স মাইনাস 360 সমান সমান 0। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 24x, এই এক্স এর সঙ্গে গুণ হলো, প্লাস মাইনাসে মাইনাস হলো, আর 15x হলো, মাইনাস 360 হলো সমান 0। তাহলে এই দুটো পদ থেকে দেখো তাহলে কি কমন আছে না, এক্স কমন আছে। তাহলে এক্স কমন নিলাম, এই যে এক্স গুণ এক্স সমান এক্স স্কোয়ার, তার একটা এক্স বের করে নিলে একটা এক্স থাকে, আর 24xের এক্স নিয়ে নিচ্ছি, থাকলো কি 24। এবার মাইনাস এই দুটো থেকে 15 কমন নিলাম, তাহলে 15xের 15 নিলাম আর মাইনাস নিলাম কমন, তাহলে এক্স পড়ে থাকলো, এই মাইনাস যেহেতু কমন নিয়ে নিচ্ছে এটা প্লাস হলো। 24 গুণ 15 সমান কত 360, তাহলে 15 নিয়ে নিচ্ছি মানে এখানে 24 পড়ে থাকলো, তাহলে সমান সমান 0। তাহলে বা, তাহলে এই পদটা থেকে x প্লাস 24 কমন নিলাম, পড়ে থাকলো এই যে এক্স আর এই মাইনাস 15 পড়ে থাকলো, তাহলে সমান সমান 0। দেখো দুটি রাশির গুণফল যেহেতু 0, তাহলে তাদের মধ্যে যে কোনো একটির মান 0 আছে। তাহলে দেখো প্রথমে এক্স প্লাস 24 সমান কত 0, তাহলে এক্স সমান কত মাইনাস 24, আবার এক্স মাইনাস 15 সমান 0, তাহলে এক্স সমান কত, এটা এধারে এলে প্লাস হয়ে গেল। এবার দেখো এখানে তাহলে আমাদের কি চাইছে, উচ্চতা চাইছে। তাহলে এটা উচ্চতা কোনো দিন ঋণাত্মক হতে পারে না, ত্রিভুজের উচ্চতা কোনো দিন ঋণাত্মক হতে পারে না, যেহেতু ত্রিভুজের, এটা লিখতেই হবে তোমাদের, ত্রিভুজ দুটো মান বেরিয়েছে, ত্রিভুজের উচ্চতা ঋণাত্মক হতে পারে না, তাই -24 বাদ দিলাম।
তাহলে অতএব ত্রিভুজটির উচ্চতা সমান কত? 15 মিটার। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 3 অঙ্কটি দেখো, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। তাহলে দেখো, যদি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা বলেছে এবং 5 গুণ তার বর্গের ধনাত্মক অখণ্ড সংখ্যা বলতে 3, 4, 5, 6, 7 এইগুলোকে বোঝায়। তাহলে আমরা এখানে অঙ্কটি তুলে নিয়েছি। দেখো, তাহলে প্রথমেই দেখো নিয়ম অনুযায়ী কী করে ধরি সংখ্যাটি। সংখ্যাটি সমান কত? এক্স। তাহলে অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ। তাহলে অতএব সংখ্যাটির 5 গুণ সমান কত? 5 গুণ এক্স সমান কত? 5x। তার বর্গের দ্বিগুণ, তাহলে তার বর্গের এবং সংখ্যাটির বর্গের দ্বিগুণ, তাহলে এক্স স্কোয়ার গুণ 2 সমান কত? 2x স্কোয়ার। এবার শর্তানুসারে কি বলেছে? দেখো, 2x স্কোয়ার মাইনাস 5x সমান 3। তাহলে বা এবার এইভাবে লিখি, আমাদের তো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তবেই তো উত্তরটা পাবো। মাইনাস 5x, এটা কিচ্ছু নেই মানে প্লাস আছে, -3 = 0। তাহলে 3 2 6, তাহলে 2 আর 3 গুণ করলে হয় 6, আবার 1 আর 6 গুণ করলে হয় 6। তাহলে দেখো, 6 থেকে যদি 1 বাদ দিই সমান কত? 5 হয়। তাহলে আমাদের 5 দরকার। তাহলে দেখো, 2x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1x -3 সমান 0। তাহলে তাহলে 2x স্কোয়ার, এই x এর সঙ্গে গুণ হবে, মাইনাস গুণ হবে, তাহলে -6x আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে x এর সঙ্গে x -3 সমান কত? 0। তাহলে দেখো তাহলে এই দুটো পদ থেকে 2x কমন নিলাম। দেখো, 2 গুণ x গুণ x সমান কত? 2x স্কোয়ার হয়। তাহলে এটা কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকলো কি? x। 6x থেকে x নিয়ে নিয়েছি, 2x নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকলো কি? 6x মানে কি? 2 গুণ x গুণ 3। তাহলে এটা নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকলো কত? 3। আর এটা +1 কমন নিলাম, তাহলে x - 3 পড়ে থাকলো সমান 0। তাহলে তাহলে দেখো, এই পদটা থেকে আমরা x - 3 নিলাম, আর এটাই হচ্ছে 2x + 1 নিলাম সমান কত? 0। তাহলে অনুরূপভাবে দেখো, দুটি সংখ্যার গুণফল 0 হলে তাদের যে কোনো একটি 0। তাহলে x - 3 সমান 0, তাহলে x সমান কত? 3। আবার 2x + 1 সমান 0, তাহলে 2x সমান -1, x সমান -1/2। দেখো, এই মানটি একে ঋণাত্মক, তার উপরে ভগ্নাংশ, তার মানে আমাদের বলেছে কি? অখণ্ড। তাহলে অখণ্ড নয়, তাই এটা বাদ দিলাম। এটা তোমরা লিখে দিবে, ভগ্নাংশ ও -1/2
ভগ্নাংশ ও ঋণাত্মক বলে বাদ দিলাম। এবার দেখো অতএব সংখ্যাটি সমান কত 3। এবার দেখো তোমাদের তোমরা পরীক্ষার হলে মিলিয়ে নিতে পারো। তাহলে 3কে যদি 5 দিয়ে গুণ করি সমান কত 15। আবার দেখো 3কে 3-এর বর্গ মানে 9, তার 2 গুণ মানে কত 18। তাহলে 18 থেকে 15 গেলে কত 3। দেখো মিলেছে কিনা। তাহলে পরীক্ষার হলে এই অঙ্ক উত্তরগুলো তোমরা নিজেরা মিলিয়ে নিতে পারো। 4-এর দাগের অঙ্কটি দেখো, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়ি যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। তাহলে দেখো অঙ্কটি আমরা তুলে নিয়েছি। তাহলে এখানে জিপ গাড়ির গতিবেগ বেশি এবং মোটর গাড়ির গতিবেগ কম, এবং আমাদের মোটর গাড়ির গতিবেগ চেয়েছে, তাই আমরা ধরি মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় x কিমি। তাহলে দেখো ধরি x কিমি। এবার দেখো তাহলে মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় জিপ গাড়ির গতিবেগ মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে অতএব জিপ গাড়ির গতিবেগ x + 5 কিমি। এবার দেখো তাহলে 200 কিমি রাস্তা যেতে 200 কিমি রাস্তা গেছে। 200 কিমি রাস্তা যেতে মোটর গাড়ির সময় লাগে। তাহলে দেখো অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ করলে আমরা সময়টা পেয়ে যাব। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত 200 কিমি আর গতিবেগ কত x। তাহলে এটা কি বেরোলো, এটা ঘন্টা বেরোলো। আবার দেখো 200 কিমি রাস্তা যেতে তাহলে জিপ গাড়ির সময় লাগে। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত, এটা অতিক্রান্ত সবার 200। তাহলে 200/x + 5, এটাও ঘন্টা। এবার কি বলেছে, জিপ গাড়িতে 2 ঘন্টা কম লাগে, মোটর গাড়িতে 2 ঘন্টা বেশি লাগে। তাহলে আমরা কি লিখব, শর্তানুসারে এটা 2 ঘন্টা বেশি, এটা 2 ঘন্টা কম, তার মানে এটা বড় এটা ছোট। তাহলে কি লিখব, 200/x - 200/x + 5 সমান কত 2। এবার দেখো বা, তাহলে এটা লসাগু করতে ভগ্নাংশের বিয়োগ করব আমরা, লসাগু করতে হবে। তাহলে x × x + 5 লসাগু। তাহলে লসাগুকে এটা দিয়ে ভাগ করলে x কেটে যাবে, থাকবে এটা কার সঙ্গে গুণ হবে, এটার সঙ্গে গুণ হবে। মাইনাস আছে মাইনাস দাও। এবার এটা কেটে যাবে, এটা থাকবে। তাহলে 200 × x সমান কত 2। তাহলে দেখো বা
তাহলে এটা গুণ করলে এক্স স্কোয়ার আর এটা গুণ করলে প্লাস 5x, এটা গুণ করলে 200x আর এটা প্লাস 200 সঙ্গে 5 1000 আর এধারে মাইনাস 200x আছে, এই যে 200x সমান 2। তাহলে এটা কেটে দিলাম। তাহলে দেখো বা, তাহলে এটার সঙ্গে এটার সঙ্গে এটা গুণ হবে, নিচে কিচ্ছু নেই 1 আছে, 1-এর সঙ্গে এটা গুণ হবে। তাহলে 2x স্কোয়ার প্লাস 5x সমান কত 1000, বা 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1000 সমান কত 0। এটা এধারে চলে এসছে, মাইনাস হয়ে এখানে কিচ্ছু নেই মানে প্লাস আছে। উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে দেখো বা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x সমান কত 500। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করে, তাহলে দেখো বা এবার 500কে যদি আমরা ভাঙি, তাহলে 500কে যদি ভাঙি আমরা দেখো 500, 5 একে 0 0, আবার 5 2 0, আবার 5 4, এবার 2 2, তাহলে দেখো 5 আনতে হবে। তাহলে 5 5 25 আর 20, তাহলে 25 গুণ 20 আর 25 বিয়োগ 20 সমান 5 এলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x, এটা এধারে নিয়ে এলে 500 সমান 0। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস, তাহলে 25 মাইনাস 20 ইন্টু এক্স মাইনাস 500 সমান 0। তাহলে এবার দেখো বা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 25 আর এক্স গুণ হলে প্লাস 25x প্লাস মাইনাসে মাইনাস 20x, তাহলে 20x মাইনাস 500 সমান সমান 0। তাহলে বা এই দুটো পদ থেকে তাহলে এক্স কমন নিলাম, তাই তো এক্স গুণ এক্স মানে এক্স স্কোয়ার, তাহলে এক্স প্লাস আর 25xের এক্স নিয়ে নিয়েছে মানে 25, এবার মাইনাস 20 নিলাম, তাহলে 20xের 20 নিয়ে নিচ্ছি মানে এক্স পড়ে থাকলো। এবার 25 গুণ 20 500, তাহলে 20 নিয়ে নিচ্ছি মানে কি পড়ে থাকলো, মাইনাস কমন নিয়েছে মানে প্লাস 25 পড়ে থাকলো সমান সমান 0। তাহলে দেখো বা, তাহলে এই পদ থেকে আমরা এক্স প্লাস 25 আর পড়ে আছে এখানে এক্স আর এখানে মাইনাস 20 সমান সমান 0। তাহলে দুটি সংখ্যার গুণফল যদি 0 হয় তাদের যে কোনো একটির মান 0 হবে। তাহলে দেখো বা, তাহলে এইটা ধরি, তাহলে এক্স প্লাস 25 সমান কত 0, তাহলে এক্স সমান কত, তাহলে এধারে চলে এলে এটা মাইনাস 25। আবার দেখো এক্স মাইনাস 20 সমান যদি 0 হয় তাহলে এক্স এধারে চলে এলে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 20 হয়ে যাবে। এবার দেখো আমাদের মোটর গাড়ির গতিবেগটা ধরেছিলাম এক্স, কিন্তু মোটর গাড়ির গতিবেগ কি ঋণাত্মক হতে পারে, তাই এটা বাদ দেব, মাইনাস 25 ঋণাত্মক, তাই বাদ দিলাম। অতএব মোটর গাড়ির গতিবেগ সমান কত 20 কিমি, 20 কিমি। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে
লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।